ফ্লাওয়ার গার্ডেনিং চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকের আলোচ্য বিষয় হলো আরও একটি সার, আর সেটি হলো ডিএপি। আমার পটাশ সারের ভিডিও দেখে অনেকেই কমেন্ট করেছিলেন যে আরও অন্যান্য সার সম্পর্কে জানতে চান। তাদের জন্য প্লাস যারা নতুন আমার চ্যানেলের ভিডিও দেখছেন তাদের জন্য আরও একটি সার সম্পর্কিত ভিডিও নিয়ে আজ উপস্থিত হয়েছি। ভিডিও শুরু করার আগে সবার কাছে একটাই অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবে। তো এই ভিডিওতে আমি আপনাদের বলবো ডিএপি সার কী, ডিএপি সার কেন ব্যবহার করব বা ডিএপি সার কী কাজে লাগে, ব্যবহার করার পরিমাণ, ব্যবহার করার সতর্কতা, এই সব কিছু। তো চলুন আর দেরি না করে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। তো সবার আগে আমরা জানবো ডিএপি সার কী। দেখুন, ডিএপি হলো ডাইঅ্যামোনিয়াম ফসফেট। এখানে নাইট্রোজেন অ্যামোনিয়াম আকারে আর ফসফরাস ফসফেট আকারে থাকে। মাটিতে প্রয়োগ করার পর এই অ্যামোনিয়াম নাইট্রোজেন আকারে উন্মুক্ত হয় আর ফসফেট ফসফরাস আকারে উন্মুক্ত হয়। এই সার কালচে, বাদামি ও ছাই কালারের বিভিন্ন রঙের হয়ে থাকে। গাছের যে তিনটি মুখ্য পুষ্টি উপাদান প্রয়োজন তার মধ্যে নাইট্রোজেন ও ফসফরাস এই ডিএপির মধ্যে প্রচুর পরিমাণে থাকে। নাইট্রোজেন 18% এবং ফসফরাস 46%। তার মানে এখানে এনপিকের অনুপাত দাঁড়াচ্ছে 18:46:00। তো চলুন এবারে আমরা জেনে নিই ডিএপি সার কেন ব্যবহার করব বা ডিএপি সার কী কাজে লাগে। তো দেখুন, আমরা যখন জানতেই পারলাম যে ডিএপির মূল উপাদান হলো নাইট্রোজেন ও ফসফরাস, তাহলে নাইট্রোজেন ও ফসফরাস কী কাজে লাগে সেটা আমাদের জানতে হবে। তো গাছের মূল পুষ্টি উপাদান হলো তিনটি: নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম। এই তিনটি পুষ্টি মৌলেরই প্রধান কিছু কিছু কাজ আছে। যেমন নাইট্রোজেন কাজ হলো গাছের পাতাকে সবুজ রাখা, পাতায় ক্লোরোফিলের সংখ্যা বৃদ্ধি করা। পাতা জাতীয় গাছের পাতার বৃদ্ধির ক্ষেত্রে নাইট্রোজেন খুবই সাহায্য করে। আর ফসফরাসের কাজ হলো শিকড় ও কাণ্ডের বৃদ্ধিতে সাহায্য করা, কন্দ জাতীয় গাছের কন্দ তৈরিতে সাহায্য করা, যেমন আলু, গাজর, বিট, ফুলের মধ্যে ডালিয়া, গ্ল্যাডিওলাস, অ্যাডিনিয়াম, এই সমস্ত গাছের জন্য ফসফরাসের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও ফসফরাস কিছু কিছু ক্ষেত্রে গাছের ফুল ফল ঝরা প্রতিরোধেও সাহায্য করে। যদিও এটি পটাশের কাজ, তবে ফসফরাসও অল্প কিছু সাহায্য করে থাকে। এবং চারা গাছের দ্রুত বৃদ্ধি চাইলে ডিএপির ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ। তো দেখুন, বিশেষ করে আমরা কম বেশি যারা শখে পড়ে বাগান করি তাদের অনেকেরই যত না গাছ আছে তার থেকে গাছের সমস্যা অনেক বেশি। দেখুন, আমি এই জবা গাছটির আগা ছেটে দিয়েছিলাম, তা সত্ত্বেও এই গাছটির কোনো শাখা প্রশাখা বার হচ্ছে না। গাছে হাতে গোনা কয়েকটি পাতা দেখা যাচ্ছে। আর এই নীল জবা গাছটিরও একই অবস্থা, এর কুঁড়ি ঝরে যাচ্ছে এবং শাখা প্রশাখারও বৃদ্ধি নেই। গাছ থাকলে সমস্যা হবেই, তার সমাধানের উপায়ও আছে। আমরা সবাই জৈব সারে গাছ করলেও কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় গাছে সব ধরনের খাবার ঠিকঠাক দেওয়া সত্ত্বেও আশানুরূপ ফল হচ্ছে না। তখন গিয়ে একটু আধটু রাসায়নিক সারের দরকার পড়ে। জৈব সার স্লো রিলিজ ফার্টিলাইজার, সেই জন্য জৈব সার ধীরে ধীরে কাজ হয়, কিন্তু রাসায়নিক সার দ্রুত কাজ হয়। তবে রাসায়নিক সার ব্যবহারের ক্ষেত্রে তার সম্বন্ধে সঠিক ধারণা থাকা অবশ্যই প্রয়োজন। বিশেষ করে এই ডিএপি সার, ডিএপি যদি ঠিকঠাক ব্যবহার করা না হয় তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। ডিএপি ব্যবহার করার পরিমাণ না জেনে মাত্রাতিরিক্ত ব্যবহার করলে গাছ কিন্তু মারা যাবে। কথাটি শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি। রাসায়নিক সার সঠিক মাত্রায় ব্যবহার করুন, অল্প ব্যবহার করুন, কাজ হবেই এবং তাড়াতাড়ি কাজ হবে। তবে তার মানে এই নয় যে মুঠো মুঠো ব্যবহার করব। আর জৈব সার ব্যবহার করেও যদি কাজ না হয় আমি বলবো সেক্ষেত্রে ব্যবহার করুন। তাহলে এর ব্যবহারের মাত্রা কি, চলুন সেটা জেনে নিই।
দেখুন, এখানে আমার কিছু চন্দ্রমল্লিকা গাছ আছে। ডিএপি সার প্রধানত বিভিন্ন রকম সিজনাল প্লান্ট যেমন চন্দ্রমল্লিকা, সূর্যমুখী, জিনিয়া, ডালিয়া বা বিভিন্ন রকম সিজনাল ভেজিটেবলস যেমন আলু, বিট, গাজর, মূলো এই সমস্ত গাছে ব্যবহার করাই ভালো। পার্মানেন্ট প্লান্ট যেমন জবা, টগর, গোলাপ এইসব গাছে ব্যবহার না করাই ভালো। তবে সেক্ষেত্রে যদি দেখা যায় গাছের বৃদ্ধি একদমই হচ্ছে না, বৃদ্ধি বন্ধ হয়ে গিয়েছে, সেক্ষেত্রে একবার ব্যবহার করা যেতে পারে। তো টবের মাটিতে ব্যবহার করার জন্য প্রথমে টবের মাটিটা ভালোভাবে খুশে নিতে হবে। তারপর টব অনুযায়ী যত ইঞ্চির টব ঠিক ততগুলি দানা গাছের ধার বরাবর অর্থাৎ টবের কিনারা বরাবর ছড়িয়ে দিতে হবে। মিডিয়াম সাইজের দানা হলে এই মাপ। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় দানাগুলি খুবই ছোট, যেমন আমি যে সারটি ব্যবহার করছি তার দানাগুলো সাধারণ সাইজের তুলনায় অপেক্ষাকৃত ছোট। তো সেক্ষেত্রে 2 থেকে 3টি দানা বেশি হলেও ক্ষতি নেই। তবে দেখা যাচ্ছে যেখানে 8 থেকে 10টি দানা প্রয়োজন সেখানে আপনি 1 চামচ বা 2 চামচ দিয়ে দিলেন, সেটি কিন্তু কখনোই করবেন না। প্রয়োজনে গুনতে অসুবিধা হলে 2 চিমটি দিন। ব্যবহার করার পর টব ভর্তি করে জল দিয়ে দেবেন, আর গাছের মাটি ভিজে থাকলে সেই দিন বাদ দিয়ে পরের দিন জল দেবেন। এছাড়াও এই সার জলে গুলেও ব্যবহার করা যেতে পারে। হাফ চামচ ডিএপি 1 লিটার জলে গুলে গাছের পাতায় ফলিয়ার স্প্রে করতে পারেন। আর এই কাজটি চড়া রোদে না করাই ভালো। বিকালবেলা ব্যবহার করলে সব থেকে ভালো হয়। যে কোনো রাসায়নিক সার চড়া রোদে ব্যবহার না করাই উচিত। চড়া রোদে ব্যবহার করলে অনেক সময় পাতা জ্বলে যাওয়ার আশঙ্কা থাকে। তো আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করলাম বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্টে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের দিনটি শুভ হোক।